সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আগামীকাল একটা খুবই রোমাঞ্চকর ম্যাচ হতে চলছে পর্তুগাল এবং জার্মানির মধ্যে। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ প্লিজ আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনারা এই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টই আমাদের জন্য অনুপ্রেরণা, এবং আমরা চাই এই চ্যানেলে আমরা যাতে অনেক বড় হয়ে উঠতে পারি, আর সেই বড় হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান আপনাদের জন্য। এবার আসি আমাদের আলোচ্য বিষয়ে, পর্তুগাল এবং জার্মানি। খুবই একটা অসাধারণ ম্যাচ। সেই ম্যাচে আপনার যেটা দেখতে চলছেন সেটাতে জার্মানি কিছুটা এগিয়ে। কেন? জার্মানি তাদের অ্যাটাকিং লাইন অনেক স্ট্রং, পর্তুগালের স্ট্রং, কিন্তু পর্তুগালের যে দল কম্বিনেশন, সেই দল কম্বিনেশনটা কিছুটা কিছুটা অতটা ফিট নয় দল কম্বিনেশনে। বিশেষ করে তাদের মধ্যে যেভাবে প্লেয়ারদের মধ্যে ব্যালেন্স, ওই ব্যালেন্সটা এখনো হচ্ছে না। বিশেষ করে বনো ফার্নান্ডেজ কোন জায়গায় খেলে? বনো ফার্নান্ডেজ মিডফিল্ডার হতে পারে, উনি অ্যাটাকিং মিডফিল্ডার। অন্যদিকে বিতিনা যদি খেলে, তো সেখানে বিতিনা কোন জায়গাটা খেলবে? বিতিনা আমরা দেখেছি চ্যাম্পিয়ন লিগে ও অসাধারণ খেলেছে। বিশেষ করে ও পুরা মাঠটা খেলেছে। অন্যদিকে পর্তুগালের দুর্বলতা, ওদের ডিফেন্সিভ লাইনে সবসময় দুর্বলতা থাকে, এবং সেটা এখনো রয়েছে। আর রবার্টো মার্টিনেজকে আপনি, উনি বেলজিয়ামের স্বর্ণযুগের প্রতিষ্ঠাতা ছিল। ওই যুগে ওনার সবকিছু স্ট্রং ছিল, কিন্তু ডিফেন্সিভ এরর ছিল, যার কারণে ওরা চ্যাম্পিয়ন হতে পারেনি, সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। আর অন্যদিকে জার্মানি, আপনি জার্মানির দিকে দেখুন, জার্মানি খুব একটা স্ট্রং টিম। অবশ্য জার্মান মসিওলা আজকে খেলবে না। আজকে যেহেতু আজকে ফ্লোরিয়ান রাইস খেলবে এই ম্যাচটাতে। আর জুলিয়ান নাগাসম্যান খুবই একজন বড় কোচ। ওনার নেতৃত্বে আমরা দেখেছি উনি ডিফেন্সিভ ডিফেন্সিভ আলটিমেট ফুটবল খেলতে উনি খুব পছন্দ করেন। আর আজকের ম্যাচে অ্যান্টনিও রুডিগার ম্যাচটা খেলবে না। অন্যদিকে জার্মান টিমে খুবই ইঞ্জুরি নিয়ে সমস্যা। সেই সমস্যা আমি তবু বলবো যে ওদের সমস্যা ঠিকই থাকতে পারে, কিন্তু জার্মান একটা, তাদের ব্লাডি অ্যাটাকিং বিল্ড আপ সবসময় ছিল, এবং দলগতভাবে ওরা খুব ভালো খেলে। বিশেষ করে ওরা 2014 চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানেও দলগতভাবে ওরা চ্যাম্পিয়ন ছিল। আর জার্মান কোচ আজকে বলেছে যে, জুলিয়াস নাগলসম্যান বললো যে এই ম্যাচ জিতা দিয়ে ওরা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়। আর আর হয়তোবা বিশ্বকাপের খুব কম সময় আছে। পর্তুগালের জন্য এটা ইম্পর্টেন্ট, বিশেষ করে পর্তুগাল এবং জার্মানির জন্য। পর্তুগালের জন্য এটা ইম্পর্টেন্ট, কেননা ইম্পর্টেন্ট ওরা দলের মধ্যে যে ব্যালেন্সটা তৈরি করতে হবে, সেখানে বিশ্বকাপের আগে যে প্রস্তুতি ম্যাচগুলি, সেই ম্যাচগুলিতে ওরা অনেক বেশি ওদের ব্যালেন্স তৈরি করতে হবে। বিশেষ করে রোনাল্ডোর সঙ্গে তারা যে মিস কমিউনিকেশন, মানে দুই সাইডে দুই উইঙ্গারের সঙ্গে, সেই কমিউনিকেশনটা আমার মতে সবচেয়ে বেস্ট সময় এখন কমিউনিকেশন করার জন্য। আর জার্মান টিমকে নিয়ে আমি কি বলবো, জার্মানি একটা অসাধারণ টিম। এবারে বিশ্বকাপে অন্যতম একটা দাবিদার টিম জার্মানি এবং পর্তুগাল। দেখুন পর্তুগালের যদি আপনারা বলেন, ওদের টিমে কে নেই? বোনো ফার্নান্ডিস থেকে, বিতিনিয়া থেকে, এরপরে নুনো মেন্ডিস থেকে, রুবেন ডিয়াস থেকে, বার্নার্ডো সিলভা থেকে, রাফেল লিও থেকে, গঞ্জালো রামোস, মানে আপনি যদি বিশ্ব সেরাদের তালিকায় বর্তমান সময় বলতে চান, সেখানে পর্তুগাল আছে। জার্মানিও খুবই একটা বড় টিম। তো আমি এটাই বলবো যে আপনারা, মানে খেলাটা আমরা সবাই আগ্রহ সহকারে এই খেলাটা দেখবো, এবং আপনাদের সবাইকে আমি বলবো, আপনারা সবাই আপনাদের মূল্যবান কমেন্টটা আমাদের কমেন্টে বলে দেবেন, এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, এবং লেটস সি, দেখা যাক কি হয় ম্যাচটাতে।